আসসালামু আলাইকুম। সবাইকে জব অক্সিজেন ফেসবুক পেজ এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। আশা না বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের লৈখিক রীতির দুটি ধারা সম্পর্কে। একটি ধারা হচ্ছে সাধু রীতি, আর একটি ধারা হচ্ছে চলিত রীতি। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব সাধু রীতি এবং চলিত রীতির সংজ্ঞা এবং সাধু ও চলিত রীতির সুবিন্যস্ত পার্থক্য। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতেই জানব সাধু রীতি কাকে বলে এবং চলিত রীতি কাকে বলে। 19 শতকের শুরুতে সংস্কৃত অনুসারী পণ্ডিতদের উদ্যোগ এবং আয়োজনে যে সাহিত্যিক গদ্য ভাষার উদ্ভব হয় তাই সাধুরীতি। আমি আবারও জানাচ্ছি, 19 শতকের শুরুতে সংস্কৃত অনুসারী পণ্ডিতদের উদ্যোগ এবং আয়োজনে যে সাহিত্যিক গদ্য ভাষার উদ্ভব হয় সেটি মূলত সাধুরীতি। এখানে পয়েন্ট আকারে কিন্তু মনে রাখতে হবে 19 শতকের শুরুতে সাধুরীতির উদ্ভব। এবার আমরা জানব চলিত রীতি। 20 শতকের শুরুতে প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকার আহ্বানে ভাগীরথী নদীর দুই তীরবর্তী অঞ্চলের মানুষের কথ্য ভাষাকে ভিত্তি করে যে সাহিত্যিক গদ্য ভাষার উদ্ভব লাভ করে সেটি মূলত চলিত রীতি। আমি আবারও জানাচ্ছি, 20 শতকের শুরুতে প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকার আহ্বানে ভাগীরথী নদীর দুই তীরবর্তী অঞ্চলের মানুষের কথ্য ভাষাকে ভিত্তি করে যে সাহিত্যিক গদ্য ভাষার উদ্ভব লাভ করে সেটি মূলত চলিত রীতি। এখানে মনে রাখতে হবে 20 শতক। মোট কথা হচ্ছে সাধুরীতির উদ্ভব 19 শতকের শুরুতে এবং চলিত রীতির উদ্ভব হচ্ছে 20 শতকের শুরুতে। কোন পত্রিকার মাধ্যমে? প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকার মাধ্যমে। এবার আমরা দেখব সাধু এবং চলিত রীতির কয়েকটি সুবিন্যস্ত পার্থক্য। আমরা বোর্ডের দিকে যদি একটু লক্ষ্য করেন আপনারা, তাহলে আমরা বোর্ডের বাম পাশে লিখছি সাধুরীতি এবং ডান পাশে লিখছি চলিত রীতি। আমরা একটা একটা করে দেখব এবার। সাধুরীতি, হ্যাঁ, ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। মোট কথা হচ্ছে সাধুরীতি ব্যাকরণের কি করে? ব্যাকরণের সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে। আর চলিত রীতি হচ্ছে ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম বা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে না। এবার আমরা দেখব দ্বিতীয় পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে সাধুরীতি গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। পয়েন্টটাকে মনে রাখবেন কিন্তু। সাধুরীতি কি? সাধুরীতি হচ্ছে গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল। আর এদিকে বলা হচ্ছে কি, চলিত রীতি হচ্ছে লঘু, চটু, হালকা টাইপের। হ্যাঁ, আমি আবারও জানাচ্ছি, চলিত রীতি হচ্ছে কি লঘু, চটু অথবা হালকা টাইপের এবং চলিত রীতি মূলত তদ্ভব, দেশি বিদেশি শব্দবহুল। এখানে আমরা কিন্তু খেয়াল করলাম যে সাধুরীতি হচ্ছে তৎসম শব্দবহুল আর চলিত রীতি মূলত তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দবহুল। এবার আমরা দেখব 3 নম্বর পয়েন্ট। বলা হচ্ছে সাধুরীতি কৃত্রিম। সাধুরীতি হচ্ছে কি? সাধুরীতি হচ্ছে কৃত্রিম আর চলিত রীতি হচ্ছে কৃত্রিমতা বর্জিত। সাধুরীতি হচ্ছে কি? কৃত্রিম আর চলিত রীতি হচ্ছে কি? কৃত্রিমতা বর্জিত। এবার আমরা দেখব 4 নম্বর পার্থক্য। বলা হচ্ছে সর্বনাম ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। মোট কথা হচ্ছে সাধুরীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় আর চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আর পরবর্তীতে আমরা দেখব সাধুরীতি অপরিবর্তনীয়। সাধুরীতি কি কি পরিবর্তনীয়? সাধুরীতি মূলত অপরিবর্তনীয় আর চলিত রীতি মূলত পরিবর্তনশীল। এখানে মনে রাখবেন আরো একবার এভাবে যে সাধুরীতি হচ্ছে অপরিবর্তনীয় আর চলিত রীতি হচ্ছে কি পরিবর্তনশীল। আবার এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে নাটক এবং বক্তৃতায় সাধুরীতি অনুপযোগী। নাটক এবং বক্তৃতায় কি সাধুরীতি অনুপযোগী আর চলিত রীতি হচ্ছে নাটক, বক্তৃতা বা সংলাপে উপযোগী। এই যে আমরা যে পার্থক্যটা দেখলাম, এই পার্থক্য দিয়ে কিন্তু আবার আমরা সাধু ও চলিত রীতির কিন্তু কি করতে পারি? বৈশিষ্ট্য আকারে কিন্তু উপস্থাপন করতে পারি। তাহলে আমরা কি বললাম আরো একবার রিভিউ করি। সাধুরীতি মূলত 19 শতকের শুরুতে উদ্ভব আর চলিত রীতি হচ্ছে কি 20 শতকের শুরুতে উদ্ভব। চলিত রীতির উদ্ভব হয় প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকার মাধ্যমে। আর পরবর্তীতে আমরা তো কি দেখলাম? আমরা তো
পার্থক্যগুলো দেখলাম। এই পার্থক্যগুলোই কিন্তু আমরা আবার কি করতে পারি, যদি বৈশিষ্ট্য আসে পরীক্ষায়, রিটেন পরীক্ষায় যে সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য লেখো, তখন এগুলোই কিন্তু আমরা পয়েন্ট করে লিখতে পারবো। যদি পার্থক্য চাই তাহলে আমরা এভাবে কিন্তু লিখতে পারবো। আজকের এই ভিডিও লেসনটি শুধুমাত্র প্রিলির জন্য না, কিন্তু প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষার জন্য সমান তালে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আবার এরকম আরও ভিডিও পেতে আমাদের জব অক্সিজেন ফেসবুক পেজ এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা এখনও জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করেননি তারা অতি দ্রুত জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করবেন। আর যারা এখনও জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব শীঘ্রই জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বরাবরের মতো আবারও জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।